তো চুলার আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস? আর চুলার আগুন তো দেখা যায়, পানি দিলে নিভা যায়। আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না যে তুমি 7 সমুদ্র 13 নদীর পানি ফালাইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা। হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি না? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি ইমানদার? কি হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলে না, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। মাটির উপরে না নিচে? উপরে না। আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না। জোরে জোরে, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। 3টা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। 1 নম্বর রাষ্ট্র। এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশীয় হোক কোনো ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। 2 নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। কথা লম্বা হয়ে যায়, আনুষঙ্গিক কথাই চলে যায়। আমরা ইমানদার। আল্লাহ আমরা রসুল ছাড়া কিছু বুঝি না। বুঝি কিছু? বুঝি না। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার যারা, তারা অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না, বেহুদা কথা বলে না। ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে। আর এছাড়া ইমানদারের বাহিরে যারা মুনাফিকগুলো আছে, এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দায় খুব পাকনা, দুনিয়াবি দান্দায় খুব পাকনা। কিন্তু আমরা দুনিয়ার ধান্দামি নাই, আমরা আখিরাতকে নিয়ে ভাবি। দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? বাস এটাই হলো আপনার ওয়াজের সামারি। চলছে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, ওযু যদি না হয় নামাজ হবে না। ও যুবক, যদি শরীরটা অপবিত্র হয় তাইলে ওযু হবে না। এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। বন্ধুরি, আপনি যখন আল্লাহ যে বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো, কিন্তু আপনি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা ওযু শুরু করবে, আমার আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে, গুনাহ মাফ চাইতে থাকে। আমার নবী, আপনার নবী বলেন, বিসমিল্লাহর সঙ্গে ওযু কইরে যদি মুখের মধ্যে যদি কুলি করার জন্য পানি দেয়, এই কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গুনাহ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, বন্ধু রে, এই জবান দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে, যদি তুমি ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের জবানে
তাসির আছে না নাই? এলেম দুইটা প্রকার আছে। এক প্রকার এলেম বালাগাত মানতিকের কায়দা। এক নম্বর এলেমের নাম ইলমু তাসাব্বুর, যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেক প্রকার এলেম আছে ইলমু তাসদিক, তার মুখের কথা শুনলে বোঝা যায় এই কথাটা সত্য নাকি মিথ্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আরেক প্রকার এলেম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না, কামিল পাশ করা লাগে না, ইউনিভার্সিটিতে পড়া লাগে না। ওই এলেমটা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল হয়, আল্লাহর ওলির জবান থেকে হাসিল হয়। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। কিতা কইতাম রে বাবা, কি কইতাম? নামাজিতে বুঝে না অনেকে, নামাজিতে বুঝে না। হাপ্পাপ্পি করলে কাম হইব, কথা কোন ঠিক না বেঠে? শুধুমাত্র রুকু সেজদা করলে কাজ হইব রে বাবা। না 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 না, আগে চিনতেইব, চিন্না ধরতেইব। না চিনলে ধরলে কি ধরছো না ধরছো কি বুঝবা? এই জন্য আল্লাহ বলছেন তুমি যদি না বুঝো, যারা বুঝে তার কাছে যাও। যারা বুঝে কার কাছে যাও? তার কাছে যাও। যারা বুঝে তাদের কাছে যাও। এই জন্য আরেক প্রকার এলেম আছে, ওই আল্লাহর ওলিদের গুলামির মাধ্যমে সে এলেমটা, সেটা গুলামি করতে 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 রিয়াজত সুহবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে সোহবতই যথেষ্ট। কথা কন ঠিক না বে ঠিক? সোহবতই যথেষ্ট। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম যে উজু করার সময় যদি নাকের মধ্যে চোখের মধ্যে পানি দেয়, এইভাবে যদি চোখটা দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ পাক উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ সব কিছু থেকে পরিত্রাণ করায়াই পবিত্র বানাবে। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত কি? মুমিন হতে হবে, মুমিন পাক। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, বেশি লম্বা চূড়া নয়, শুধু বুঝার জন্য বলছি। আমি একটা ঘটনায় যাব, ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ পড়বে বিনয়ের সাথে। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দা উযু, আমার নবী কয় যখন উম্মত উযু করে, উযু করার সময় মুখটা যখন দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা উযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, ও আমার যুবক, ও বলতলির বাবা, ও চন্দনাইশের বাবা, সাতকানিয়ার মানুষ আসছেন আজকে অনেকে। সাতকানিয়ার কি আইসে নাকি? আইসে নাকি? মাশাআল্লাহ, সাতকানিয়া থেকে অনেক লোক আসছেন। হাত নামান, হাত নামান। আমি খবর নিছি, এলাকার গেলে খবর নেই কে কোন জায়গা থেকে আসে, এই খবরটা রাখাটা ভালো। সাতকানিয়ার পোলাপান সব আশেকে রাসূল। কথা বলেন ঠিক না বেঠে? ওরা হলো মর্দে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করে, ওযু করার সময় যখন ওযুটা শেষ হয়ে যায়, আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য, ওযুকারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবি। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়তে হবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয়। নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা হুম সালাতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন, বিনয়ের সাথে নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন, 5-7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় প্রকারের? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায়, নামাজের জন্য মনটা দিবানা। দেখবেন কিছু কিছু মানুষ ইরি ক্ষেত আর বুরু ক্ষেতের আইলের মধ্যে ঘাস বাছে, কিন্তু গরুর জন্য ঘাস কাটে, কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। আবার কিছু মুরব্বি আছে দেখবেন ফজরের নামাজের আজান যখন হবে তাড়াতাড়ি পুকুরের নিচে যাইয়া পানির মধ্যে উযু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায়। চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যান, মুরব্বি ডাক দিয়া কই শোনো না, আজান হয়েছে। ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায়। অথচ আমার নবী আপনার নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজি, ও বন্ধু, নামাজের জন্য তারা ঘর পছন্দ করে
করে না, মসজিদটারে বড় পছন্দ করে, বাজার পছন্দ করে না, মসজিদটাকে পছন্দ করে। ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো, জিকিরের প্রতি দরদি মানুষগুলো, নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বইলা দিয়া যায়, নামাজ পড়বেন, নামাজটা কাজে লাগায় পড়বেন, তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না। যে এই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন, ও আমার যুবক ভাইরা জবানটা খুইলা কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই ওয়াজ তো বাকি বাকি মনে হবে, কিন্তু মনে রাখবেন মুমিন না হইয়া কবরে গেলে ডান্ডার বাড়ি আছে। মুমিন না হইয়া মৃত্যুর বিছানাতে শুলে মৃত্যুর কষ্টের অত্যন্ত বড় ভয়ঙ্কর আযাব আছে। আর মুমিন হইয়া যদি আপনি বিছানাতে শুইয়া যান, দেখবেন আপনার চোখ বন্ধ হবে, কিন্তু আপনার চোখ দিয়েই রাসূলুল্লাহকে দেখতে পাবেন। নবী এই বলতলিতে আসার ক্ষমতা আছে না নাই? তো এটা নবীরে ভালোবাসলে না ঘরে পাইতেন? ভালো না বাসলে কি কেউ কাহার ঘরে যায়? আপনার সঙ্গে আমার ভাব আছে। ভাব মানে কি? বাপ মানে মহব্বত, বাপ মানে ফিরিত, বাপ মানে বন্ধুত্ব। আমি বলি ভাবের কথা, আর ডাব্লিউরা বুঝে ববের কথা। আমি বলি কি আর ওরা বলে কি, এরা বুঝে না। আমি বলি প্রেমের আগুন, আর ওরা বুঝে চুলার আগুন। মেন প্যাচটা কিন্তু এখানে লাগছে, কথা কোন ঠিক না বেটি? আমি যত ভালোবাসি করি, এই যে আজকে ওয়াজ করতেছি, কোনো ফাও কথা বলতেছি, মানে আমার যা দিচ্ছেন আমি তাই পড়তেছি। আমি তো দেখে আসি না, একটু গুছাই গেছে কই আর কি। তবে আমার কথা হলো একটা, যে আমি যতই ভালোবাস করি, গুড়াই গারে কি করবো, ওই এতে নাচে। তো আল্লাহর জিকির নাইচ্ছা করলে কি গুণ হইব? কইছে এমন ভাবে জিকির করো যেন তোমারে লোকে পাগল বলে। আমার পোলা পান্ডি করি জিকির চাননি আপনারা? চাননি আপনারা ইনশাআল্লাহ? দুই হাত তুলে বলেন চান কে চান না বলেন। কাহারও কথাই কি আল্লাহর জিকির বন্ধ হবে? আমরা কি মুমিন? আমরা কি এতে কোনো সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো চুলার আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস? আর চুলার আগুন তো দেখা যায়, পানি দিলে নিভা যায়। আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না, যে তুমি 7 সমুদ্র 13 নদীর পানি ফালাইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা।